আপনারা দেখছেন কুলতলি নিউজ ইউটিউব চ্যানেল। বাংলাদেশের জিহাদি মুসলিমরা দেখে দেখে হিন্দুদেরকে টার্গেট করছে, ঘর বাড়ি দোকান লুটপাট করছে, সমস্ত জিনিস নিয়ে যাচ্ছে এবং ভাঙচুর করছে, সব তছনছ করছে, বাদ যাচ্ছে না। আমরা হিন্দুরা যাকে ভগবান বলে মানি তার স্থান এবং তাকে ভেঙে তছনছ করছে। কেন এত হিন্দুদের উপর নৃশংস অত্যাচার? চলুন বন্ধুরা সেই ভিডিও দেখাবো। আমি কারো ক্ষতি করি না, আমি কত কষ্ট করে কীর্তন করে আমি এইটুক করছি। কামাই করছিল ওই সিরাত খাটে জীবনে দাম কামাই করছিল, চলে গেছে। সন্দেহমূলক করে আসে যে ভাঙচুর করছে। ভাই দেখেন সর্বনাশ করে আমরা তো অত কাগজ কলমে আমরা নেতাগিরি করি না, আমরা নাম মাত্র আওয়ামী লীগ, সবাই জানে আমরা আওয়ামী লীগ, কিন্তু আমাদের একেবারে যায় না ওইভাবে। সব নিয়ে গেছে, আমি সারা বড় পারি না, আমি জানি না ধরে এইভাবে এসে হাঙ্গামা করবি, এটা আমরা বুঝি না। আমরা কাছে কিচ্ছু হবি না, কিচ্ছু হবি না। পদত্যাগ করে ব্যর্থ হয়ে চলে গেল। আজকে সারা বাংলাদেশ হিন্দু আওয়ামী লীগ যা কিছু আছে সবারই একে বিনাশ করে দেওয়া গেল। এরা দেশের শান্তি চায়। ধাম করে এসে মারা দিল বাড়ি ধাম দাও দিল। 70-75 হাজার টাকার মতো আমার নিয়ে গেছে এবং ভিডিও একটা টাচ মোবাইল নিয়ে ভাঙচুর করে চলে গেছে আর কি। এমন অবস্থায়, এমন পরিস্থিতির মধ্যে ছিলাম আমরা যে মানে তাদের সম্মুখে দাঁড়ানোর মতো পরিস্থিতি ছিল না। আমরা ভয়তে আমরা পালিয়ে গেছি। মানে বাড়ি তো বিল্ডিং ভাঙা, ওই জন্য মন্দির ছিল, মন্দিরে এসে আক্রমণ করছে। করার পরে মন্দিরে ঠাকুর ছিল, ঠাকুর ভাঙছে। তারপরে আমরা যে ঠাকুর ঘর যেখানে আমরা প্রতিদিন পূজা করি সেই আসন ভাঙছে। আসনের ভেতর মূর্তি ছিল, ঠাকুর ছিল, আরো আমাদের সোনা রাখা ছিল। মানে কারণ আমাদের বাড়ি তো ভাঙা, আমরা থাকি একটা অন্য একটা ঘরে, বাড়ি তো আর নাই, আমরা রাখবো কোথায়? আমরা থাকি তো একটা অন্য ঘরে। ওই জন্য আমরা সবকিছু নিরাপদে ঠাকুর ঘরে রাখছিলাম। সেখান থেকে সব লুটপাট করে নিয়ে গেছে। কত ভাষায় গালাগালি বলছে, সেগুলা বলার মতো না। আমি তো ক্ষতি করলাম, আমি কারো ক্ষতি করি না। আমি কত কষ্ট করে কীর্তন করে আমি এইটুক করছি। আমার আজকে কি করে দিয়ে গেল, আমার আজকে কি করে দিয়ে গেল। বড় বড় গরু 4টে নিয়ে গেছে। তারপরে হচ্ছে গ্যাসের সিলিন্ডার দোকানের, তারপরে চাল 3 বস্তা দোকান লুটপাট, বস্তা টস্তা যা আছে এলে সম্পূর্ণ ডাকাতি করে নিয়ে গেছে। 1.5 লাখ টাকা আমার পাপ ভাঙে ফেলতেছে। আর উপরে মনে করে 3 ভরি সোনা আসলে 3 ভরি সোনা লেগে গেছে, 2 লাখ টাকা লেগে গেছে। আরো কাপড় ধরে আসলে বহুত কিছু সব করে লেগে গেছে। আর ভেতরে ফ্রিজ ভেঙে ফেলতেছে, টিভিটা নিয়ে গেছে আর কি। ঘর ভাঙা তো নুকর নেজা সম্ভব, এই ঘরের মধ্যে তালা দিছি, সেগুলো আমার না গেছে। কাঁচা থানো বাসন 2 মোটর আছিল, এটা ভাঙে না গেছে, এটা তুলে না গেছে। রাষ্ট্রপতির ভাষণের পর মনে করেন সারা বাংলাদেশে যে সময় তাণ্ডব চালাচ্ছে, ওই সময়ে 1 থেকে 1.5 হাজার একযোগে মনে করেন যে আসে আক্রমণ। অনেক মনে করেন যে গালাগালি পাচ্ছে যে হিন্দুরা তোদের হাসিনা ভারতে পালাছে, তোদেরকেও আজকালের মধ্যে ভারতে পাঠানো, তোরা কয়দিন আর থাকবি, তোদের হাসিনা ভারতে পালাছে, তোদেরকে এখন সমূলে বংশ নিবংশ করে তোদেরকে ওই বঙ্গোপসাগরে নিক্ষেপ করবে। এবং এটাও তারা বলছে তোদেরকে 1 সপ্তাহের মধ্যে বাংলাদেশ থেকে হিন্দু নির্মূল করবো। কিছু টাকা পয়সা আমরা যখন দেখলাম যে সারা বাংলাদেশের অবস্থা, আমরা চাউলের গ্রামের মধ্যে ছিলাম, সেই গ্রামের ভেতর থেকে প্রায় 10 থেকে 15 লক্ষ টাকা হবে, স্বর্ণ হবে মনে করেন যে 13-14 ভরির মতো, সবকিছু লুট করে চলে গেছে। আমরা নিত্য পুজো করি গোবিন্দর আসন, আসনের পিছিয়ে আমরা কিছু ছিলাম সম্পদ, যে ঠাকুরের পিছিয়ে অন্তত সেতে থাকতো। সেখান থেকেও তারা দেখলাম তো দেখেন তছনছ করে তারা সবকিছু নিয়ে চলে গেছে।
এই অকথ্য ভাষা মানে যা ভাষা বলছে এখানে মানে বলার মতো নয়। ন্যাকেট করো আর ছবি কর্ম লিয়ায় কুটি আছে। এটাই স্বাধীন বাংলাদেশ, এটাই স্বাধীন বাংলাদেশের চিত্র। আমার 3 ভরি সোনা ছিল, 50,000 টাকা ছিল, বাবা মা মারে আমার ছোট একটা বাচ্চা ছিল, সেই বাচ্চাটা রক্ত রক্ত করতে আমার কিভাবে আমরা বাস করবো এখানে। কেউ কিছু করতেছে না। আমার কাছে 4টে গাড়ি ছিল, ভ্যান অটো, একটা মেশিন ছিল মাটি কাটার, এগুলো শুদ্ধ লুটপাট করে নিয়ে গেছে। ওই পাশে আমাকে প্রায় 1 কোটি টাকা পার ক্ষতি হয়ে গেছে, এখন পর্যন্ত ভাত পেটে যায়। নমস্কার বন্ধুরা, ভিডিও কেমন লাগছে আপনাদের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানানো, একটি লাইক করতে ভুলবে না ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন নতুন নতুন ভিডিও দেখার জন্য। নমস্কার।